শরীয়তপুর ৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলামের সমর্থক ফোরাম নামে একটি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয় একটি ভিডিও, যা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় বিভ্রান্তি। ভিডিওটিতে বিএনপিকে জড়িয়ে জাল ভোটের অভিযোগ করা হলেও পরবর্তীতে প্রকাশিত তথ্যে উঠে আসে ভিন্ন বাস্তবতা। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, জাল ভোটের সিল সহ লক্ষ্মীপুরে বিএনপি ওলামা দলের সদস্যকে ম্যাজিস্ট্রেট আটক করেছেন। আটক ব্যক্তি হলেন সোহেল রানা। বিএনপি নেতা এনি চৌধুরীর কর্মী বলে তাকে উল্লেখ করা হয়। পাশাপাশি ভোট চোর বিএনপি ভোট চোর স্লোগান যুক্ত করা হয়। তবে একাধিক গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের সিল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়া ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও দাবিটিকে ভুয়া বলে নিশ্চিত করেছে। সৌরভ হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহজাহানের ছেলে এবং তিনি ওয়ার্ড জামায়াতের ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে লক্ষ্মীপুর ২ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের আমির SU এম রুহুল আমিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, উদ্ধার হওয়া সিলের ঘটনায় সৌরভ হোসেন শরীফের সম্পৃক্ততা পাওয়ার পরপরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তদন্তাধীন ঘটনাকে কেন্দ্র করে যাচাই ছাড়াই বিএনপিকে জড়িয়ে ভিডিও প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন অপপ্রচার নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করতে পারে।